Assalamu alaikum and welcome in the online class today. This is our second class, Gaffling with Clothes, presented by M.H. Mahi, Assistant Teacher, Lutetor MI High School. Now, I am going to discuss lecture part 2, Gaffling with Clothes. Dear student, for you better understand. Now, I am telling Bengali. সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও আমি হাজির হয়েছি তোমাদের মাঝে গ্যাফলিং উইথ ক্লোজের লেকচার পার্ট 2 নিয়ে। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে লেকচার পার্ট 2। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল পর্বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, টাইটেল দেখে বুঝতে পেরেছো, প্র্যাকটিস বেস্ট লার্নিং গ্যাফলিং উইথ এক্সপ্লেনেশন। আমি প্র্যাকটিসও করব, ব্যাখ্যাও করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে বেশিরভাগ বাজারে যে গাইড রয়েছে সেখানে শুধু গদবাঁধা উত্তর দেওয়া আছে গ্যাফলিং উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজার, কিন্তু তার নেপথ্যে যে রহস্য রয়েছে তা জানতে গেলে সর্বপ্রথমেই আমাকে জানতে হবে পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন, সাফিক্স, প্রিফিক্স এটসেট্রা সব কিছু মিলে একটা সমস্যা সমাধানের জন্য এত কিছু একসাথে ব্যাখ্যা করা যাবে না। তবে কোন কারণে কেন হলো সেই বিষয়টি ব্যাখ্যা করার জন্যই একজন টিচারকে সারা জীবন স্টাডি করতে হয়। এ টিচার ইজ এ লং লাইফ স্টুডেন্ট, একজন স্যার সারা জীবন ছাত্র। কিন্তু সেই পাঠ্য বইয়ের এবং গাইডের আলোকে গদবাঁধানো পড়া পড়ালে ছাত্র শিক্ষকের মধ্যে আর তফাৎ থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য কোন কারণে কেন তার উত্তরটা এখানে বসবে সে বিষয়টা। আমি এই জন্য সমস্ত বিষয়গুলোকে মাত্র 4টা অংশে ভাগ করেছি: ক্লোজ, পরিবর্তনশীল, অপরিবর্তনশীল, ফরমেশন অফ পেট এবং পিভিসি। 4টা ফর্মুলা দিয়ে আমি এই উইথ ক্লোজ সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ফলো করি। ক্লোজ কি আমি লেকচার পার্ট 1-এ বলেছিলাম, আবার আজকেও রিপিট করছি। ক্লোজ হলো সংকেত শনাক্তকরণ, অর্থাৎ বক্সে যে সংকেতগুলো দেওয়া থাকবে তাকে আমার আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফাই করতে যে আমি 2টা অংশে ভাগ করেছি, পরিবর্তনশীল, অপরিবর্তনশীল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার সাথে ধরো এই বক্সের প্রথম থেকে ওপেন, এটা হলো অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাঝে মাঝে কিছু অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব আছে যাদেরকে বিল্ট ইন বলে, যেমন জন্মগতভাবে তাকে পরিবর্তন করা যায় না, আর যা পরিবর্তন করা যায় তা বিল্ট ইন না, জন্মগত না। তাহলে যেমন এই ওপেন, যেমন এটা আমাদের ওপেন যা আছে যে জায়গায় বসাবো সেটা তাই থাকবে, তাহলে এই ক্ষেত্রে এটা অপরিবর্তনশীল। ওপেন আমরা সিরিয়াল করে নিই, ওপেন, আচ্ছা গেল। তারপরে দেখো ফ্রম, আমরা দেখেছি সেই ছোটবেলা থেকে যে প্রিপোজিশনের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই বসবে, তাহলে প্রিপোজিশন অপরিবর্তনশীল। আচ্ছা গেল। তারপরে আমার আর্টিকেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা বিল্ট ইন অ্যাডজেক্টিভ, অর্থাৎ জন্মগতভাবে সে ছিল অ্যাডজেক্টিভ। এত বেশি গ্রামাটিক্যালি ব্যবহৃত হয় যে পরবর্তীতে তারা স্বকীয়তা বজায় রেখে নিজেদের নাম ধারণ করে আর্টিকেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই আর্টিকেলেরও পরিবর্তন দেখি নাই, সে ছোটবেলা থেকে এ, এন, দি, দা যাই আমরা বসিয়েছি তা এখনো বিরাজমান আছে, তাহলে এন। আচ্ছা, তারপরে আছে দ্যাট, কনজাংশনেরও পরিবর্তন দেখি নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দ্যাট অপরিবর্তিত থাকবে। তারপরে আছে লান, হ্যাঁ এটা পরিবর্তনযোগ্য, লান পরিবর্তন হয়, আচ্ছা পরিবর্তনশীল, কমা। তারপরে আছে যে ড্রাগ, এটাও পরিবর্তন, ড্রাগ এটাও পরিবর্তন, আচ্ছা। এরপরে আছে যে ইন, এটা প্রিপোজিশন, এটা অপরিবর্তনশীল, আচ্ছা। তারপরে আছে পসেসিভ কেস, অপরিবর্তনশীল, আচ্ছা। তারপরে আছে ওয়েডিং, এটা বিল্ডিং অফ অ্যাডজেক্টিভ, জন্মগত। তারপরে আছে আর্টিকেল না। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফলো করো। তাহলে আমরা
10টা এই যে গ্যাপলিং বক্সে যে দেওয়া আছে যে ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই বক্সে যে শব্দগুলো দেওয়া আছে তাকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। 1 2 3 4 5 6 7 8, 8টাই হলো অপরিবর্তনশীল আর 2টা হলো পরিবর্তনশীল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুবিধা হলো যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদের জন্য এই যে অপরিবর্তনশীল যদি তুমি আন্দাজ ঢিল মারো তাহলে হয়ে যেতে পারে, কারণ এগুলো আর পরিবর্তন করা লাগবে না। কিন্তু 2টা শব্দ পরিবর্তন করা লাগবে তার অবস্থান ভেদে। ইউ মে নিড টু চেঞ্জ অ্যাকর্ডিং টু রুলস। যদি অনেক সময় ফ্রম রূপের চেঞ্জ করতে পারবা যদি তোমার প্রয়োজন মনে হয় এরকম অর্থের সাথে তাৎপর্য রেখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার গেল দ্বিতীয়টা যে পরিবর্তনশীল অপরিবর্তনশীল। লেকচার পার্ট আমি 1-এ এটার নাম দিয়েছিলাম সবে অভ্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এখন এই যে পরিবর্তনশীলের জন্য আমাকে জানতে হবে, আমি বলেছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমার লেকচারগুলো যদি তোমরা ধারাবাহিক দেখো আমি আশাবাদী কিছুটা হলে উপকৃত হবে। এই যদি এখন আমি পরিবর্তনশীলের সূত্র জানতে চাই কিভাবে পরিবর্তন করব, তাহলে আমার আসতে হবে ফর্মুলা 3-তে আসতে হবে যে ফরমেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব সম্বন্ধে ধারণা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি সাফিক্স প্রিফিক্সের মধ্যে তোমাদেরকে ডিটেলস ফরমেশন সম্বন্ধে আলোচনা করেছি। আশা করি তোমরা লেকচারটা দেখে নিবে। তারপর হলো যে প্যাড এবং পিভিসি, এটা দ্বারা হলো প্রিপোজিশন। আচ্ছা, এটা দ্বারা হলো আর্টিকেল। আচ্ছা, এটা দ্বারা হলো ডিটারমাইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিটারমাইনটা কি? সংখ্যা পরিমাণ আর্টিকেল। আচ্ছা, এই ক্ষেত্রে হলো পি দ্বারা হলো প্রিপোজিশন। আচ্ছা, এখানে বি দ্বারা হলো ভার্ব। এখানে সি দ্বারা হলো কনজাংশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তার প্রয়োগ যখন সমস্যা সমাধান করতে যাব তখন তার প্রয়োগ দেখিয়ে দিব। তাহলে কথা না বাড়িয়ে এই পর্যায়ে আমরা সলভে চলে যাই। যে টেক্সচুয়াল একটা যে প্যাসেজ রয়েছে সেটা আমরা সলভ করব। অনেক সময় টেক্সচুয়াল আসতে পারে, নন টেক্সচুয়ালও থাকতে পারে। তো আমরা দেখি যে এটা সলভ করতে গেলে কি বের হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে মনোযোগ দাও। এখানে দেখো এ টিচার ইজ, শূন্যস্থান পেয়েছি, তারপর কমপ্লিট। সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিবে, যদি শূন্যস্থানের পূর্বে অক্সিলারি ভার্ব এবং পরে মূল ভার্ব থাকে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে, যেভাবে যদি শূন্যস্থানের পূর্বে অক্সিলারি ভার্ব থাকে পরে মূল ভার্ব থাকে, তাহলে মাঝখানে কি বসে? মাঝখানে বসে অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অ্যানসার মিলিয়ে নেই। অ্যানসারটা আমরা মিলিয়ে নেই। তাহলে এখানে একটা মাত্র অ্যাডভার্ব আছে, সেটা হলো একটা মাত্র অ্যাডভার্ব আছে পুরো প্যাসেজে। এই বক্সে একটা মাত্র অ্যাডভার্ব আছে, তাহলে সেটা হলো ওপেন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার বি এর অ্যানসার আমরা দিচ্ছি। বি এর অ্যানসার দিচ্ছি যে উইথ প্রিপোজিশনের পরে গ্যাপ আছে, তারপরে একটা নাউন আছে। তাহলে দেখো এখানে প্রিপোজিশন অলরেডি দেওয়া আছে, এখানে একটা নাউন আছে, তাহলে নির্ঘাত পাবে, এখানে একটা আর্টিকেল বসবে। তাহলে এখানে ভাওয়েলের উচ্চারণ আছে, ভাওয়েলের সাথে তো তাহলে আর্টিকেল বসে অ্যান, তাহলে অ্যান আর্কিটেক্ট। নাম্বার সি তে যাই, অ্যান আর্কিটেক্ট। হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% যে কোনো পরীক্ষায় এরকম একটা সূত্র পেয়ে থাকবে। সূত্রটা খেয়াল করবো। যদি শূন্যস্থানের পরে দেখি নাউন আছে, তারপরে যদি দেখি প্রিপোজিশন আছে, নির্ঘাত পাবে নিশ্চিতভাবে, তার আগে আর্টিকেল বসে দা। আচ্ছা, তাহলে আমরা দা বসিয়ে দিলাম। কিন্তু যদি আবার এরকম থাকতো, আবার পরবর্তীতে আমরা দেখব যদি যে পূর্বে আর্টিকেল আছে, পরে শূন্যস্থান আছে, পরে প্রিপোজিশন আছে, তাহলে মাঝখানে বসবে নাউন। আবার যদি আর্টিকেল আছে, নাউন আছে, শূন্যস্থান আছে, তাহলে বসবে প্রিপোজিশন। একটা সূত্রকেই 3টা পর্যায়ে মডিফাই করা। তাহলে আর্কিটেক্ট অফ এ নেশন, হি ইজ দ্য লাইট অফ
ইজ দ্য লাইট অফ। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো প্রিপজিশনের পরে এখানে যদি আমরা এই সূত্র যদি ধরি তাহলে প্যাডের সূত্র পেলাম। প্রিপজিশনের পরে একটা আমি লেকচার পার্ট 1 এ বলেছিলাম, যদি এই প্রিপজিশনের পরে মানে প্যাডের পরে আমরা তিনটা ঘর পাই তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আবার এদিক থেকে যদি প্রিপজিশন ভার্ব কনজাংশনের পূর্বে যদি তিনটা ঘর পাই তাহলে সেটা দেখিয়ে দিয়েছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আচ্ছা পর আমি এক্সাম্পলে দেখিয়ে দেব। তাহলে দেখো এখানে আমি পেয়েছি প্যাডের প্রিপজিশন পেয়েছি, পরে একটা শূন্যস্থান পূরণ পেয়েছি, তাহলে এখানে একটা ঘর থাকলে নিশ্চিতভাবে নাউন হবে। আচ্ছা তাহলে এখানে আমরা দেখি সরাসরি তো কোনো নাউন নেই, তাহলে অর্থের সাথে মিল রেখে লার্ন আসে, তো লার্ন তো ভার্ব, এখন আমাকে এটা নাউন করতে হবে। ভার্বের সাথে মানে যখন প্রিপজিশনের পরে ভার্ব আসে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে হয়ে যাবে লার্নিং, সুপ্রিয় শিক্ষার্থীরা। যদি এটা বাক্যের প্রথমে বসতো আইএনজি যুক্ত তাহলে হয়ে যেত জিরান, আর বাক্যের প্রথম অংশ ছাড়া যে জায়গায় বসবে সেখানে হলো পার্টিসিপল। তাহলে জিরান এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটাও একটু সামান্য বুঝতে পারলাম। অ্যান্ড মেক্স, অ্যান্ডের আগে পরে সমজাতীয় শব্দ, অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, এখানে অর্থের সাথে সামঞ্জস্য রেখে ফ্রেজ হবে ওয়েদি, অর্থাৎ উপযুক্ত, ওয়েদি। আচ্ছা ওয়েদি, উপযুক্ত। আচ্ছা গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি আমরা ই নাম্বার পর্যন্ত সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা এবার দেখো ইট ইজ এ ম্যাটার অফ রেগরেট। যদি আমরা পিভিসি ধরি, সুপ্রিয় শিক্ষার্থীরা যদি পিভিসি ধরি তাহলে দেখো এখানে পিভিসি ধরলে আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রিপজিশন বা কনজাংশনের পূর্বে দেখো অফ রেগ্রেট, এইভাবে দ্যাট চলে আসে। আমরা এটা এক্সিমেটরি সেন্টেন্সে যখন নারেশন করতে যেতাম তখন আমরা এরকম দেখতাম, ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ এ স্ট্রো অফ রেগ্রেট দ্যাট, এরকম বিষয়টা দ্যাট চলে আসলো। এখন দ্যাটের ক্ষেত্রে খেয়াল করো যে আমি বলেছিলাম এই যে দেখো রেগ্রেটের পরে শূন্যস্থান আছে। আচ্ছা তাহলে এই যে এখানে আমার দেখো কনজাংশনের পরে একটা কোড থাকলে সেখানে ওই দিক থেকে যদি আমি পিভিসি ধরি তাহলে সেটা হয় নাউন, এখানে নাউন আছে এই জন্য আমার কনজাংশন হলো দ্যাট। আচ্ছা এই পর্যায়ে আমরা আসি দ্য টিচার্স আর নট হোল্ড ইন, এটা ফার্স্ট ফ্রম হ্যাড, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি লেকচার পার্ট 3 তে হাউ টু গেট ফুল মার্কস ইন প্রিপজিশন অর্থাৎ ডিভেলপ অফ প্রিপজিশনের খুঁটিনাটি যা আছে আমি লেকচার পার্ট 3 তে নিয়ে আসবো, কারণ সেটা উপকৃত হবে উইদাউট ক্লুজের আগে ওই প্রিপজিশনটা বিস্তারিত জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার জি নাম্বারে হচ্ছে যে হ্যান্ডের সাথে জি নাম্বারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে, এই ক্ষেত্রে আমি ইন নিলাম। তারপরে দেখো হেল্ড ইন ডিউ রেসপেক্ট, ইন দেখো প্রিপজিশন আছে, তারপরে এই ক্ষেত্রে শূন্যস্থান পূরণ আছে। সোসাইটি দেখো এখানে প্রিপজিশন, তারপরে দেশ, সোসাইটি, তাহলে এখানে পসেসিভ কেজের পরে নাউন হয়। এখানে দেখি পসেসিভ কেজ আছে একটা, আওয়ার আছে, তাহলে আমরা এক্ষেত্রে আওয়ার লাগাইতে পারি, আওয়ার সোসাইটি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আওয়ার সোসাইটি দে লিড a humble life in the midst of want, still they keep the light of education burning in order to remove the সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো সর্বপ্রথম আমি বলেছিলাম যদি শূন্যস্থান পূর্বে আর্টিকেল পরে প্রিপজিশন থাকে মাঝখানে নাউন বসে, তাহলে এই ক্ষেত্রে দেখো অলরেডি নাউন নেই, তাহলে ড্রাগ আছে, তাহলে আমরা ড্রাগকে কি করতে পারি, ড্রাগনেস করতে পারি, ড্রাগনেস। আচ্ছা এই ক্ষেত্রে আই নাম্বার আমরা ড্রাগনেস করতে পারি, আই ড্রাগনেস। সুপ্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে কেন আমরা ড্রাগনেস পড়লাম, কারণ এই নেস থাকলে সে নাউন, কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এস আই ওয়েন পাই, টি আই ওয়েন পাই, টি এইচ পাই, নেস পাই, ফুড পাই এটসেট্রা। আমি এই জন্য পূর্বে রিকোয়েস্ট করেছি যে তোমরা যদি আমার সাফিক্স প্রিফিক্সের ক্লাসটা দেখো তাহলে ইনশাল্লাহ এই বিষয়টা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ড্রাগনেস আমি এই ড্রাগকে দেখো, তাহলে আমার এখানে দুইটা বিষয় আসছিল, দুইটা পরিবর্তন করলাম, লার্ন ছিল লার্নিং, ড্রাগ ছিল ড্রাগনেস, তাহলে পরিবর্তনশীল মাত্র দুইটা পেলাম, আর যা আছে তা হুবহু বসে গেল। দেখো যে দ্য ড্রাগনেস অফ ইলিটারেসি
অ্যান্ড সিপারটিশন অর্থাৎ কুসংস্কার ফ্রম দ্য সোসাইটি, ফ্রম দ্য সোসাইটি, তাহলে যে নাম্বার, আচ্ছা ফ্রম দ্য সোসাইটি, ফ্রম দ্য সোসাইটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি কিছুটা হলেও লেকচার পার্ট 1 থেকে 2 এ বেশ উপকৃত হবে। আমি আবার আসছি উইদাউট ক্লোজের আগে লেকচার পার্ট 3 নিয়ে। সেখানে লেকচার পার্ট 3 তে থাকবে শুধু হাউ টু গেট ফুল মার্কস ইন প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের বিস্তারিত খুঁটিনাটি সম্বন্ধে আমি লেকচার পার্ট 3 তে আলোচনা করব। কারণ যখন আমি উইদাউট ক্লোজে যাব তখন লেকচার পার্ট 3টা মোস্ট অফ ইম্পর্টেন্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আর গদবাদা মুখস্থ করা নয়, প্র্যাকটিক্যাল চেষ্টা করব। কারণ আমার টাইটেলের নামই হলো প্র্যাকটিস বেসড লার্নিং গ্যাপলিং উইথ এক্সপ্লেনেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আবার একটু আমি রিপিট করছি এক নজরে। যদি শূন্যস্থানের পূর্বে অক্সিলারি ভার্ব পাই, পরে মূল ভার্ব পাই, তাহলে মাঝখানে একবার বসে গেল, মানে নাউনের আগে আর্টিকেল বসে গেল। যদি সংক্ষেপে আমি বলে দেই, এখানে দেখো প্রিপোজিশন আছে, অফ আছে, তার পূর্বে একটা শূন্যস্থান আছে, তাহলে সেখানে নিশ্চিতভাবে যদি নাউনের পরে প্রিপোজিশন থাকে তাহলে সেখানে আর্টিকেল দেওয়া হয় নিশ্চিতভাবে। এখানে দেখো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, এই ক্ষেত্রে হলো এটা একটা ফ্রেজ, এই জন্য পিপল এটার সাথে অর্থের সাথে মিল রেখে আমি শব্দ বসিয়ে দিয়েছি। ইট ইজ আ ম্যাটার অফ রেগ্রেট দ্যাট, এই দিক থেকেও যদি করি, আবার প্রিভিসিও যদি করি, তাহলে সেই দিক থেকেও আমি দেখিয়ে দিয়েছি। দ্য টিচার আর নট হেল্দি, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই ক্ষেত্রে আমি বলেছি যে প্রিপোজিশনে জানতে পারবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিচুয়েশনাল প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন ইন গ্রুপ ভার্ব, প্রিপোজিশন ইন প্যাসিভ ভয়েস। এই 5টা বিষয় যদি মাথায় থাকে তাহলে হাউ টু গেট ফুল মার্কস ইন প্রিপোজিশন আশা করি উপকৃত হবে দেখবে। আচ্ছা, এরপরে আসলো যে ইন আওয়ার সোসাইটি, এটা এভাবেই আসে, পসেসিভ কে যে পরে নাউন হয়, তাহলে এই যে এখানে হয়েছে দ্য লিড humble life in the midst of want, still they keep the light of education burning in order to remove the, এখানে আগেই বলেছি শূন্যস্থানের পূর্বে আর্টিকেল, পরে প্রিপোজিশন থাকলে মাঝখানে নাউন বসবে। নাউন যেহেতু অলরেডি দেওয়া নেই, শুধু ড্রাগ আছে, ড্রাগকে আমি ড্রাগনেস করলাম, ভার্ব থেকে আমি নাউন করলাম, তারপরে এই যে ভার্ব থেকে আমি নাউন করলাম। এই ক্ষেত্রে আচ্ছা, অফ ইলিটারেসি এন্ড সিপারটিশন ফ্রম দ্য সোসাইটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। এই অনলাইন ক্লাস বেশি বেশি করে দেখবে এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করবে। আল্লাহ হাফেজ।